10 মিনিট ধৈর্য ধরে প্রত্যয়ের এই ভিডিওটি দেখলে আশা করি আপনাদের প্রত্যয় সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। তাই দেরি না করে মনোযোগ দিয়ে ভিডিওটি দেখুন। প্রত্যয় পরিবর্তনের ক্ষেত্রে আমরা দুই ধরনের পরিবর্তন দেখতে পাই। একটা হচ্ছে মূল শব্দের পরিবর্তন, আরেকটা হচ্ছে প্রকৃতির পরিবর্তন। এখানে আমরা দেখতে পাচ্ছি বলা সংক্রান্ত কিছু শব্দ বচন, বচনীয়, বাচ্য, বাচক, বক্তা, বক্তব্য, বাক্য, উক্ত, উক্তি। এই শব্দটার মূল পরিবর্তন হচ্ছে বচ। এখন প্রকৃতির পরিবর্তন কি হবে এই শব্দগুলোর? প্রকৃতির পরিবর্তনের ক্ষেত্রে আমরা জানি অক থাকলে নক অথবা অক, অন থাকলে অনট অথবা অন, ঠ আর ধ থাকলে প্রকৃতির পরিবর্তন হবে ত, নিয় থাকলে প্রকৃতির পরিবর্তন হবে অনিয়। এগুলো আমরা জানি। এখন আপনাকে যদি বলা হয় বচন শব্দের প্রকৃতি প্রত্যয় কি হবে, তাহলে আমরা বলতে পারি বচন এটা একটা বলা সংক্রান্ত শব্দ, তাহলে আমরা বলতে পারি বচ যোগ বচনে আমরা দেখতে পাচ্ছি অন। আমরা জানি অন থাকলে অনট বা অন, তাহলে আমরা অন বসাই দিলাম, তাহলে আমাদের প্রকৃত প্রত্যয় পরিবর্তন হয়ে গেছে। তাহলে এভাবে আমাদেরকে যদি বলা হয় বচনীয় শব্দের প্রকৃত পরিবর্তন কি হবে, আমরা জানি এটা একটা বলা সংক্রান্ত শব্দ, তাই এখানে মূল শব্দের পরিবর্তন হবে বচ। এখন আমরা জানি অনিয়, নিয় থাকলে অনিয় শব্দ প্রকৃতির পরিবর্তন, তো নিয় এখানে বচনীয়, তাহলে আমরা এখানে অনিয়, এটা হচ্ছে প্রকৃতির পরিবর্তন। তাহলে আমরা দেখতে পাচ্ছি মূল শব্দের পরিবর্তন আর প্রকৃতির পরিবর্তন। তাহলে বলা সংক্রান্ত যতগুলো শব্দ আমরা দেখতে পাচ্ছি বচন, বচনীয়, বাচ্য, বাচক, বক্তা, বক্তব্য, বাক্য, উক্ত, উক্তি, সবগুলোর মূল শব্দের পরিবর্তন হবে বচ। আশা করি বুঝতে পারছেন। 2 নম্বর আমরা দেখতে পাচ্ছি দর্শক, দেখা সংক্রান্ত কিছু শব্দ, এগুলার মূল পরিবর্তন হবে দৃশ্য। যেমন দর্শক, দর্শনীয়, দৃশ্য, দৃশ্যমান, দৃষ্টি, দৃষ্টান্ত। এই সকল শব্দ হচ্ছে দেখা সংক্রান্ত শব্দ, এগুলার মূল পরিবর্তন হবে দৃশ্য। তাহলে আমরা একটা এক্সাম্পল প্র্যাকটিস করতে পারি। যদি বলা হয় দর্শক শব্দের প্রকৃতি প্রত্যয় কি হবে, তাহলে আমরা বলতে পারি এটা দেখা সংক্রান্ত শব্দ, তাহলে হয়ে যাবে দৃশ্য। এখন আমরা জানি দর্শকে অক প্রত্যয়টি রয়েছে, অক প্রকৃতি, অক থাকলে আমরা জানি নক অথবা অক, তাহলে দৃশ যোগ অক, এটা আমরা বসিয়ে দিলে আমাদের প্রকৃতি প্রত্যয় পরিবর্তন হয়ে যাবে। তাহলে পড়া সংক্রান্ত যতগুলো শব্দ থাকবে এই সকল শব্দের মূল পরিবর্তন হবে পট। তাহলে আমাদের জানতে হবে প্রত্যয় নির্ণয় করার সময় মূল পরিবর্তন এবং প্রকৃতির পরিবর্তন, এই দুটা জানলে আমরা আশা করি প্রত্যয় আমাদের জন্য সহজ হয়ে যাবে। এভাবে আমরা দেখতে পারতেছি শোনা সংক্রান্ত কিছু শব্দ শ্রব্য, শ্রাব্য, শ্রবণ, শ্রবণীয়, শ্রাবণ, শ্রুত, শ্রোতা, এই সকল শব্দের মূল পরিবর্তন শ্রু। আপনারা আশা করি এগুলা প্রকৃতি প্রত্যয় করতে পারবেন। শ্রবণ, শ্রাব্য, শ্রাবণ এগুলো মূল পরিবর্তন, আর প্রকৃতির পরিবর্তন হচ্ছে এগুলো, প্রকৃতির পরিবর্তন এগুলো দিয়ে আপনারা সকল এখানে যতগুলো শব্দ দেখতেছেন এই শব্দগুলো শ্রবণ সংক্রান্ত যতগুলো শব্দ মূল পরিবর্তন শ্রু, প্রকৃতি পরিবর্তন অন থাকলে অনট এখানে লিখে দিলাম। এখানে আপনারা আস্তে আস্তে কি করবেন, এগুলা নির্ণয় করবেন। এরপর চলা সংক্রান্ত কিছু শব্দ আমরা দেখতে পাচ্ছি। চলা সংক্রান্ত ছল, চালক, চলন, চলনীয়, চলন্ত, চলিনসু, চলিতব্য, চলমান, এই শব্দগুলো থাকলে মূল শব্দের পরিবর্তন হয়ে যাবে ছল। তাহলে আমরা একটা দেখতে পারি, এক্সাম্পল করতে পারি, আমরা প্র্যাকটিস করতে পারি। যেমন যদি বলা হয় চলন্ত, এই চলন্ত শব্দের প্রত্যয় নির্ণয় করো, তাহলে আমরা চলন্ত শব্দের মূল পরিবর্তন হবে আমরা জানি চল,
মূল শব্দের পরিবর্তন ছল, এখানে প্রকৃতি রয়েছে আমাদের অন্ত, অন্ত থাকলে আমাদের অন্ত হয়ে যাবে। তাহলে এটা হয়ে গেল ছল যোগ অন্ত, এটা হচ্ছে আমাদের প্রত্যয় নির্ণয়। এভাবে আমরা আমাদের মূল শব্দের পরিবর্তন জানতে হবে এবং প্রকৃতির পরিবর্তন আমরা অবশ্যই পারবো। মূল শব্দের পরিবর্তন জানলে আশা করি আমরা দুই একটা শব্দ সঠিক উত্তর থেকে আমরা আমাদের সঠিক উত্তর করার সময় 4টা অপশন থাকে, দু একটা অপশন আমরা বাদ দিতে পারবো মূল শব্দের পরিবর্তন দেখে। এখন আমরা দেখতে পাচ্ছি গমন, গমনীয়, গন্তব্য, গত, বিগত, গতি, গামী, এই সকল শব্দ থাকলে মূল শব্দের পরিবর্তন গম। এরপর আমরা দেখতে পাচ্ছি ক্ষরণ, ক্ষরণীয়, খরা সংক্রান্ত যতগুলো শব্দ সবগুলোর মূল পরিবর্তন ক্রি, কার্য, কর্ম, কর্তৃ, কর্তা, কারক। এখন যদি বলা হয় কারক শব্দের প্রত্যয় নির্ণয় করো, এখন কারক শব্দের প্রত্যয় হবে, আমরা জানি মূল শব্দের পরিবর্তন হবে ক্রি। এখন আপনারা বলেন এখানে অক, অক প্রকৃতি থাকলে আমরা প্রকৃতির পরিবর্তন করব নক অথবা অক। তাহলে আমরা এখানে নক অথবা অক দিয়ে আমরা এটার প্রত্যয় নির্ণয় করতে পারবো ইনশাল্লাহ, খুব সহজে আমরা প্রত্যয় নির্ণয় করতে পারবো। এরপর করা সংক্রান্ত থাকলে মূল শব্দের পরিবর্তন ক্রি। এরপর আমরা দেখতে পাচ্ছি ধর, ধরন, ধরণী, ধরণীয়, ধরিত্রী, ধর্ম, এই সকল শব্দ থাকলে মূল শব্দের পরিবর্তন ধৃ। এরপর আমরা দেখতে পাচ্ছি স্মরণ, স্মরণীয়, স্মারক, স্মারক, এই সকল শব্দের মূল পরিবর্তন হবে শ্রী। যদি আপনাদেরকে বলা হয় স্মরণীয়, এটার প্রত্যয় নির্ণয় করো, আশা করি আপনারা পারবেন। মূল শব্দের পরিবর্তন শ্রী, যেহেতু এখানে প্রকৃতি রয়েছে অনীয়, তো নিয় থাকলে অনীয় হয়ে যাবে, এটা আপনারা খুব সহজে পারবেন আশা করি। এরপর আমরা দেখতে পাচ্ছি সৃষ্টি, সৃষ্টি, স্রষ্টা, স্রষ্টব্য, সৃজন। এখন এই সৃজন এই প্রত্যয়টা অনেকবার পরীক্ষায় আসতে আমি দেখতে পারলাম, অনেক পরীক্ষায় আসছে সৃজন। এরপর আমরা সৃষ্টি, এই শব্দগুলো অনেকবার পরীক্ষায় আসতে আমরা দেখলাম। এখন মূল শব্দের পরিবর্তন সৃজ, এটা আমরা বসিয়ে দেব। এরপর যদি বলা হয় আমাদেরকে সৃজন শব্দকে প্রত্যয় নির্ণয় করো, তাহলে আমরা মূল শব্দের পরিবর্তন হবে সৃজ, মূল শব্দের পরিবর্তন সৃজ। এখন যেহেতু আমাদের এখানে অন প্রকৃতি রয়েছে, আমরা এই অনটা বসিয়ে দিব, তাহলে হয়ে গেল আমাদের প্রত্যয় নির্ণয়, কতই সহজ। এভাবে আমরা মূল শব্দের পরিবর্তন এবং প্রকৃতির পরিবর্তন এই দুইটা জানলে আশা করি আমাদের প্রত্যয় অনেকটা সহজ হয়ে যাবে। এরপর আমরা দেখতে পাচ্ছি নয়ন, নয়ন, নায়ক, নেতা, নেত্রী, নেত্র, নীতি, এই সকল শব্দ যদি থাকে আমরা মূল শব্দের পরিবর্তন দিব নি, মূল শব্দের পরিবর্তন নি। এখন আপনারা বলেন নয়ন শব্দের প্রত্যয় নির্ণয় কোনটি হবে, তাহলে আমরা মূল শব্দের পরিবর্তন নি, এটা আমরা জানি। এরপর যেহেতু অন প্রকৃতি রয়েছে, অন প্রকৃতি থাকলে তাহলে আমরা লিখতে পারি অন অথবা অনট, অন অথবা অনট। এভাবে আমরা এই সকল শব্দের প্রকৃতি প্রত্যয় নির্ণয় করতে পারবো ইনশাল্লাহ। যদি বলা হয় নায়ক, এটা অনেকবার পরীক্ষায় আসতে দেখলাম, নায়ক শব্দের প্রত্যয় নির্ণয় করতে, তাহলে আমাদের মূল শব্দের পরিবর্তন হয়ে যাবে নি, যেহেতু অক প্রকৃতি রয়েছে, অক প্রকৃতি থাকলে আমরা অক অথবা নক এটা বসিয়ে দেব। এটা হচ্ছে এভাবে আমরা খুব সহজে মূল শব্দের পরিবর্তন এবং প্রকৃতির পরিবর্তন দিয়ে আমরা আমাদের প্রত্যয় নির্ণয় করতে পারব। এখন পরের লাইন আমরা দেখতে পাচ্ছি মুক্ত, মুক্তা, মুক্তি, মোচ, মোছং, মোচনীয়, এই শব্দের মূল শব্দের পরিবর্তন হবে মুচ, এই শব্দের মূল শব্দের পরিবর্তন মুচ। এখন যদি বলা হয় আপনাদেরকে মোছনীয়, এটার প্রত্যয় নির্ণয় করো, তাহলে আমরা মূল শব্দের পরিবর্তন মুচ, যেহেতু নিয় প্রকৃতি আছে, নিয় প্রকৃতি থাকলে আমরা অনিয়, অনিয় দিয়ে আমরা কি প্রত্যয় নির্ণয় করতে পারবো। যেমন আমরা দেখতে পারি মোছনীয় শব্দের প্রত্যয় নির্ণয় করতে পারি, মূল শব্দের পরিবর্তন এখানে হবে মুচ, মূল শব্দের পরিবর্তন মুচ, যেহেতু এখানে নিয় আছে, নিয় থাকলে আমরা জানি অনিয়। এভাবে আমরা প্রকৃত প্রত্যয় নির্ণয় করতে পারবো ইনশাল্লাহ। এভাবে আমরা এখানে অনেকগুলো শব্দ দেখতে পাচ্ছি, এগুলো এটা হচ্ছে মূল শব্দের পরিবর্তন নায়ক,
নেতা, নেত্রী, নেত্র, এরপর মুক্ত, মুক্তা, মুক্তি, মোচ, মোচক, এই সকল শব্দের মূল শব্দের পরিবর্তন। তাহলে আমরা মূল শব্দের পরিবর্তন এবং প্রকৃতির পরিবর্তন বুঝতে পারলে আশা করি আমাদের প্রত্যয় অনেকটা সহজ হয়ে যাবে। আমি একদম শেষের লাইনটা বলতেছি। ক্রয়, ক্রয়ক, ক্রেতব্য, ক্রেতা, এই শব্দের মূল পরিবর্তন হবে ক্রি। আপনাদেরকে যদি বলা হয় ক্রয়ক এই শব্দের প্রত্যয় নির্ণয় করো, তাহলে আমরা মূল শব্দের পরিবর্তন অবশ্যই আমাদের বুঝতে হবে। মূল শব্দের পরিবর্তন হয়ে যাবে ক্রি। মূল শব্দের পরিবর্তন ক্রি। যেহেতু আমরা এখানে প্রকৃতি দেখতে পাচ্ছি অক, অক থাকলে আমরা নক বসাই দিব। এইভাবে আমরা প্রকৃতি এবং মূল শব্দের পরিবর্তন এবং প্রকৃতির পরিবর্তন বুঝে আমরা খুব সহজেই প্রত্যয় নির্ণয় করতে পারবো। আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পারলাম। দৃশ, অন যেহেতু আছে এখানে অন দিয়ে দিলাম। এভাবে দেখো গমন, গমনের মূল পরিবর্তন হচ্ছে গম, যেহেতু অন আছে এখানে হয়ে গেল অন। এভাবে আপনারা এখানে দেখতে পারবেন গন্তব্য, গম যুক্তব্য, বক্তব্য, বলা সংক্রান্ত শব্দ ব যুক্তব্য। এভাবে আমাদের প্রকৃত প্রত্যয় খুব সহজেই আমরা করে ফেলতে পারবো ইনশাল্লাহ। আশা করি সবাই বুঝতে পারছেন। পরবর্তী ভিডিওর জন্য আপনারা রেডি থাকবেন। যদি ভালো বুঝতে পারেন তাহলে আমাকে একটা লাইক অ্যান্ড কমেন্ট দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।